1,80,000 ভোট পেয়েছেন। তার ফলস্বরূপ আগামীতে নির্বাচনেও দেশ নায়ক বিশেষভাবে মানুষের নেতা ধানের শীষের কান্ডারি 2018 সাধারণ সম্পাদক মহানগর বিএনপি ও এই যে নির্বাচনের পরিবেশ, এই পরিবেশকে এখনো ঘোলা করার জন্য এবং নির্বাচন কিভাবে বিপদগামী হয় সেই রকম চেষ্টা করা হচ্ছে। একদিকে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, উপজেলার প্রার্থী ঘোষণা করে দিয়েছে, পার্লামেন্ট মেম্বারের করে দিয়েছে, ইউনিয়নের করে দিয়েছে, আর ঢাকার রাজপথে 2-4টা মিটিং করে বলছে পিয়ার পদ্ধতি তারা নির্বাচন চায় না। এইটা তাদের পুরাতন অভ্যাস। 1947 সালে জামায়াতে ইসলাম পাকিস্তান ব্র্যাকেটে মওদুদি যখন ভারত পাকিস্তান বিভাজন হয় তখন তারা ভারতের পক্ষে ছিল, এই পাকিস্তান সৃষ্টি হোক তার বিপক্ষে ছিল। আবার যখন এই পাকিস্তান থেকে বাংলাদেশ যখন হবে যুদ্ধ শুরু হয়েছিল তখন তারও বিপক্ষে ছিল, তারা ছিল পাকিস্তানের পক্ষে। আবার 1996 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সবাই এক জায়গাতে ছিল তখন লালদিঘির মাঠে চট্টগ্রামে একজনা বললো আমরা এই সরকার এরশাদের সঙ্গে যদি আমরা নির্বাচনে যাই জাতীয় বেঈমান হয়ে যাব, কেউ বললো যে আমরা জাতীয় মুনাফিক হয়ে যাব। পরের দিনই কেউ জাতীয় বেঈমান হয়েছেন, কেউ জাতীয় মুনাফিক হয়েছেন। এরশাদের সঙ্গে 1986 সালে নির্বাচন হয়ে গেছে, জান নাই? আর সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আকর্ষণ নেত্রী হয়েছেন। আবার 1996 সালে একটা গণতান্ত্রিক সরকারকে পদত্যাগ করার জন্য আজাদা বাহিনী গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একজাত হয়ে গেছিল না? তাহলে এদের কাজই হচ্ছে সবসময় স্রোতের উল্টা দিকে যাওয়া। বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে কোনো অপশক্তি বিএনপি যদি বিনষ্ট করার চেষ্টা করে দেশের মানুষ ক্ষমা করবে না। আর আপনাদের তো অনেক রকমের ফতোয়া দিয়ে আপনারা মানুষের কাছে যাচ্ছেন, তাহলে আপনারা যে দলটা করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে? আমরা যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করব। আসুন সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য জাতীয়তাবাদী দলের পতাকা লক্ষ্যবদ্ধ হই। ধানের শীষের পক্ষে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে, তারেক রহমানকে সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিই। ইনশাল্লাহ আমি আপনাদের একজন ভাই হিসাবে কথা দিতে পারি। এই এলাকার সকল উন্নয়ন, সকল কর্মকাণ্ডের সঙ্গে আমি থাকবো। যুবক ভাইদের বেকার সমস্যার সমাধান করব, কৃষকদের ন্যায্য সার মূল্যের ব্যবস্থা করব। আমি হচ্ছে আপনার সবাইকে নিয়ে আগামী ওই ঘরে ঘরে মা বোনদের ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেব, কৃষকদেরকে আমরা ফার্মার কার্ড পৌঁছে দেব। আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামত করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো। আবারও আমি আপনাদেরকে এই এলাকার মানুষকে করজোড়ে নিবেদন করে আসুন আমাদের ধানের শীষের পক্ষে আমরা রায় দিই।